আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজ করার সময় অনেকেই একটা বিষয় মনে, মনে ভাবেন বা চিন্তা ভাবনা করেন যে ফেসবুকে যদি এই সেটিংসটা যদি থাকতো আমার জন্য অনেক হেল্পফুল হতো বা ফেসবুকে অমুক ফিচার যদি লঞ্চ করা থাকতো তাহলে আমরা অনেক উপকার পেতাম বা আমাদের জন্য অনেক উপকারী হতো। এরকম কিন্তু অনেক অহরহ সেটিংস আমরা খুঁজে থাকি বাট আমরা পাই না। বাট অলরেডি ফেসবুক থেকে কিন্তু এরকম কিছু, কিছু সেটিংস রয়েছে বা ফিচার রয়েছে যেগুলো আমাদের জন্য কিন্তু দিয়ে রাখছে বাট আমরা জানি না। না জানার কারণে আমরা এই সেটিংসের ব্যবহার এবং এগুলোর বেনিফিট আসলে কী, কী এটা আমরা আসলে বুঝতে পারি না। তো আজকে আমি এমনই কিছু ইউনিক সেটিংস বা ফিচার সম্পর্কে আপনাদের সাথে আমি এক্সপ্লেন করব যেগুলো দেখার পরে আপনারা নিজেরাই বলবেন যে আরে এই সেটিংসগুলো তো আমাদেরই প্রয়োজন, আমরাই খুঁজছিলাম বাট না জানার কারণে আমরা এগুলো পাই নাই বা ব্যবহার করতে পারি নাই বা বুঝতে পারি নাই। তো সেই সেটিংসগুলো আসলে কি এগুলো জানতে হলে বুঝতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অন না থেকে ডাটা অন করে নেবেন, নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকে আসার পরে এখানে যে সেটিংসগুলো আমি এক্সপ্লেন করবো, যে 5টা বা 6টা সেটিংস আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার মধ্যে নাম্বার 1 যে সেটিংসটা আমি যদি সরাসরি আপনাদেরকে দেখা, একটু সার্চ করে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মার্ক জাকারবার্গের যদি আমি প্রোফাইলে আপনাদেরকে একটু ভিজিট করে, এর প্রোফাইলটা সব কিছু কিন্তু ইংরেজিতে দেওয়া আছে, মানে ইংলিশে সব কিছু তার পোস্ট করা আছে, ভিডিও আপলোড করা আছে, এটি যে সব কিছু। অনেক সময় যেটা আমরা অনেকেই প্রয়োজন হয় যে আমরা বাংলায় সব কিছু দেখতে চাই, যেটা ট্রান্সলেট করে দেখতে চাই, বাট আমাদের কাছে সেই অপশনগুলো পাই না বা আমরা জানি না যে আসলে কীভাবে ট্রান্সলেট করতে হয়। আপনি কিন্তু এই লেখাগুলো কিন্তু বাংলায় আপনি দেখতে পারবেন, মানে আপনি যেটাই আপনি এখান থেকে স্ক্রল করেন না কেন আপনার ফেসবুকে যেগুলো আসবে যে কোনো ভাষাতেই, শুধু এখানে ইংরেজিতে না, যে কোনো ভাষায় আসলে আপনি এখান থেকে আপনি বাংলা দেখতে পারবেন। তো এখান থেকে আপনার এটার জন্য যেটা করতে হবে, আপনি একটু ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পরে দেখছেন ফেসবুকে আসার পরে উপরে ডান কোণাতে যে একটা 3 লাইন যে বার রয়েছে বা অপশন বা যে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনি স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনাকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন একটা সেটিংসের অপশন রয়েছে, আপনি সেটিংসে ক্লিক করবেন। আমি এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন যে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন লেখা আছে। আপনাকে যেটা করতে হবে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন যেখানে লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, নিচের দিকে দেখেন নিচে 3টা অপশন আছে, 3টা অপশনে কিন্তু সো মাচ হচ্ছে ইম্পর্টেন্ট লেখা আছে। দেখেন যে ল্যাঙ্গুয়েজ ইউড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইনটু, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলো, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করতে চান। আপনি যদি এখানে যদি বাংলা, যদি আপনি এখানে ইংলিশ করা আছে, মানে ইংলিশ যদি করা থাকে আপনার কাছে যতগুলো ফেসবুকে যে পোস্টগুলো আসবে, লেখাগুলো থাকবে সব কিছু আপনার কাছে ইংরেজিতে এখান থেকে ট্রান্সলেট হবে, মানে আপনি ইংরেজিতে দেখতে পারবেন। আপনি যদি এখানে ইংরেজি বাদে যদি আপনি অন্য কোনো লেখা যদি আপনি দেন তাহলে এখানে অন্য কোনো লেখা দেখাবে। তো আপনি যদি বাঙালি যদি হয়ে থাকেন আপনি এখানে দেখবেন এই ইংলিশ লেখা আছে, দেখেন প্রথম যেটা ল্যাঙ্গুয়েজ ইউড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইনটু লেখা আছে, এখানে ক্লিক করবেন আপনি। ইংলিশে দেখেন এখানে এটা আমার ইংলিশ করা আছে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে অনেক কয়টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যেটা আপনার জন্য পসিবল হয় বা যেটা আপনার জন্য বেটার হয়। তো আমি এখান থেকে বাংলা করে দেখাবো। বাংলা যদি আপনি করেন নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাবেন যে একবারে সর্বনিচের দিকে যদি আসেন, আসার পরে উপরের দিকে যদি আপনি যান, এখান থেকে আপনি চেক করে দেখবেন যে দেখেন উপরে লেখা আছে বাংলা, ঠিক আছে, দেখেন বাংলায় লেখা আছে। আপনি এখান থেকে বাংলা করবেন। এখান থেকে যদি বাংলা যদি ক্লিক করি, বাংলা ক্লিক করার পর এখানে সেভ করা আছে, এখানে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অটোমেটিক্যালি এখানে বাংলা কিন্তু শো করছে। এবার আপনি দ্বিতীয় যে অপশনটা আছে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ ইউ ডট ওয়ান্ট টু অ্যাবল টু অফার ডট আবার লেখা আছে দেখেন ল্যাঙ্গুয়েজ ইউ ডট ওয়ান্ট টু বি অফার ট্রান্সলেট ফর, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখান থেকে ট্রান্সলেট করতে চান না, এখানে লেখা আছে। এখানে আপনি ভিউ আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 3টা ল্যাঙ্গুয়েজ আমার সিলেক্ট করা আছে। আপনার এখানে যদি বাংলা, ইংরেজি বা যে আপনি যেগুলো আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন এখানে যদি সিলেক্ট হয়ে থাকে আপনি এখান থেকে স্টপ করে দেবেন। আর এখান থেকে স্টপ করে দেওয়ার পরে অনেক সময় এটা অন হয়ে যায়, তো আপনি অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ওপেন করে দেবেন, যেটা আপনার জন্য এখান থেকে দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হবে না, আপনি যেগুলো আসলে আপনার কাছে আসলে সমস্যা নেই। তো এখান থেকে আপনি সেভে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন নিচের দিকে আরেকটা অপশন আছে যে ল্যাঙ্গুয়েজ ইউ ডট ওয়ান্ট টু অটোমেটিক ট্রান্সলেট, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনি ট্রান্সলেট করতে চান। আপনি যদি এখানে যদি চুজ করেন এখান থেকে আপনি দেখতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখান থেকে ট্রান্সলেট করতে চান না। এখান থেকে আপনি সব কিছু অফ করে দেবেন, কোনোটা আপনি ট্রান্সলেট করতে চান না, দেন ব্যাক করবেন। তবে অবশ্যই আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ, মানে প্রথম যে অপশনটা দেখেন ল্যাঙ্গুয়েজ ইউড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইনটু, এটা আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনি করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে আপনি করে দেবেন। তো আমার এটা বাংলা করা আছে। এখন যদি আমি এখান থেকে ব্যাক করে দেখেন, ব্যাক করে আমি এখন এখান থেকে আবার ওই মার্ক জাকারবার্গের আপনাকে প্রোফাইলে নিয়ে যাব। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার জন্য এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এখান থেকে আসার পরে আমি যদি আবার লিখি মার্ক জাকারবার্গের আইডিতে যদি আমি আবার যদি ভিজিট করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখন এখান থেকে বাংলা হয়ে গেছে। দেখেন আমি তার প্রোফাইলে যদি যাই, প্রোফাইলে যদি একটু ক্লিক করি, প্রোফাইলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে তার লেখাগুলো কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে এখান থেকে সব কিছু আপনার ইংরেজিতে হয়েছিল, বাট এখান থেকে সব কিছু এখন বাংলাতে দেখতে পারবেন। একটু নেটওয়ার্কের একটু সমস্যা,
এই যে দেখেন এখান থেকে লেখা আছে দেখেন নিচে সি ট্রান্সলেশন। আপনি যদি সি ট্রান্সলেশনে যদি ক্লিক করে দেখেন এখানে ইংরেজিতে ট্রান্সলেশনটা বাংলায় আপনার বাংলায় হয়ে গেছে। আপনি যদি নিচের দিকে আরও যান দেখতে পাচ্ছেন এখানে সব কিছু বাংলায় হয়ে গেছে। দেখেন সি ট্রান্সলেশন যদি আপনি ক্লিক করেন দেখেন এখান থেকে সব কিছু বাংলা হয়ে গেছে। এখান থেকে শুধু এটা ইংরেজি না, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনার সামনে যদি আসে এগুলো আপনি বাংলা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলায়, আপনি ইংরেজিতে করে রাখলে ইংরেজিতে দেখতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি নাম্বার 1 যে সেটিংসের মাধ্যমে আপনি এখান থেকে যেটা করতে পারবেন, আপনি এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এবং নাম্বার 2 যে সেটিংসটা আমি এখান থেকে শেয়ার করবো, আবার যদি আপনাকে ওখানে যদি যান, অনেকে যেটা মনে করে থাকে যে দেখেন আমি এখান থেকে আবার সেটিংসে যাব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে আবার যদি আমি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইয়াতে যাই, আমি এই যে নিচের দিকে একটু স্ক্রল করে যদি চলে আসি ল্যাঙ্গুয়েজ আর রিজনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ ল্যাঙ্গুয়েজ। অনেক সময় আমরা মনে করি যে আমাদের এই ফেসবুক যে ইউজ করছি, ফেসবুকের ভাষাগুলো, ফেসবুকের অ্যাপসের এই ল্যাঙ্গুয়েজগুলো আমি সব কিছু বাংলা দেখবো বা অন্য ল্যাঙ্গুয়েজে দেখবো। অনেক সময় আমরা সব কিছু ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বুঝি না, ইংরেজিতে হয়ে থাকে সবসময়। ফেসবুকের যে এটা ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে ইংলিশ, তাই না, ইংরেজি। আপনি ইংরেজি ভালো বুঝছেন, আপনি চাইলে এখান থেকে দেখেন ইংলিশ লেখা আছে উপরে একবার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে যে কোনো আপনার ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে যদি বাংলা সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করার পরে যদি আমি সেভে যদি ক্লিক করে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখান থেকে বাংলা হয়ে যাবে। মানে আমার হচ্ছে ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা বাংলা, দেখতে পাচ্ছেন সব কিছু বাংলা হয়ে গেছে, তাই না। আপনি এখন এখান থেকে ফেসবুক স্ক্রলিং করার সময় সেটিংসগুলো এ টু জেড সব কিছু আপনি এখান থেকে বাংলা দেখতে পারবেন। তো আমি এখান থেকে বাংলা করবো না, আমি আবার এখান থেকে যে ইংলিশ লেখা আছে আমি ইংলিশটা আমি করে রাখবো। এখান থেকে আমি ইংলিশ করে রাখলাম, সেভ করুন, আবার এখান থেকে আবার অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাবে। তো এই একটা সেটিংসের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার যে কোনো ভাষা আপনি এখান থেকে আপনার মতো করে সেট আপ করে আপনি দেখতে পারবেন। এবং নাম্বার 2 যে সেটিংসের কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো, এখান থেকে ব্যাক করবেন। আমি যদি ব্যাক করি, একবারই ব্যাক করবো। এখান থেকে ব্যাক করার পরে ফেসবুকে আপনি ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে আপনি সাপোজ অনেক সময় আমরা যে কাউকে আমরা ফটো আমরা এখান থেকে আমরা সেন্ড করতে চাই, যে কোনো পার্সনকে আমরা ফটো আমরা সেন্ড করতে চাই, স্পেসিফিক কোনো ফ্রেন্ডকে আমরা সিলেক্ট করতে চাই। আপনি যদি এখান থেকে যদি আপনি ফটো সেন্ড করা বা পোস্ট করতে চাই, আমরা পোস্ট করতে চাই, যখন আমরা ফেসবুকে কোনো ফটো পোস্ট করতে চাই, পোস্ট করার সময় আমরা চাই যে কোনো স্পেসিফিক পার্সনদেরকে আমরা এটা সিলেক্ট করে বা সেন্ড করে আমরা দেখাবো। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে যখন আপনি পোস্টের অপশনে যাবেন, দেখেন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ফটো অ্যান্ড ভিডিও আপনি এখান থেকে ক্লিক করবেন। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন। সাপোজ আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে, একবারে বাম কোণাতে দেখেন লেখা আছে পাবলিক লেখা আছে। আপনি যেটা করবেন পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করার পরে এখান থেকে সিমোর আছে, সিমোরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ড। এটা যদি আপনার পাবলিক হয়ে থাকে তাহলে আপনি যখন এই পোস্টটা করবেন আপনার যে কোনো পার্সনের কাছে বা ফেসবুকে মানে সবাই আপনি দেখতে পারবে এই পোস্টটা। আর আপনি যদি স্পেসিফিক ফ্রেন্ড, অনেক সময় যে আপনার থাকে না যে আপনি নির্দিষ্ট কোনো পার্সনকে আপনি জাস্ট মাত্র দেখা দিতে চাচ্ছেন পোস্ট করে, এটার জন্য আপনি স্পেসিফিক ফ্রেন্ড রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কোন মানুষটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি তাকে এটা আপনি সেন্ড করবেন। তো আমি এখান থেকে জাস্ট আমি একজনকে এখান থেকে আমি যদি সিলেক্ট করি, এখান থেকে দেখেন একজন মানুষকে সিলেক্ট করলাম, হারুনুর রশিদ। তারপর এখান থেকে ডন করলাম। ডন করার পরে এখান থেকে আমি এখানে আবার ডন করলাম। ডন হয়ে যাওয়ার পরে আমার এটা কিন্তু দেখেন উপরে লেখা আছে স্পেসিফিক ফ্রেন্ড। এখন আমি যদি এটা পোস্ট করি, অন্য কোনো মানুষ কিন্তু এই পোস্টটা কিন্তু দেখতে পারবে না, শুধুমাত্র যাকে এটা সেন্ড করা হয়েছে, যাকে এটা সেটিংসে যেটা স্পেসিফিক ফ্রেন্ড মানে যাকে নির্দিষ্ট করে এটা সিলেক্ট করা আছে তার কাছে কিন্তু পোস্টটা যাবে। এটা কিন্তু অ্যামেজিং একটা ফিচার, এটা আপনারা অনেকে জানেন না। এটার মাধ্যমে কিন্তু আপনি স্পেসিফিক ফ্রেন্ডকে আপনি আপনার যে কোনো পোস্ট আপনি শেয়ার করে আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে এটা ডিসকার্ড করে দিচ্ছি। তৃতীয় যে বিষয়টা আমরা অনেকে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা দেখেন। আপনি প্রোফাইলে আপনি ভিজিট করলেন, প্রোফাইলে ক্লিক করলেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি চাচ্ছেন অন্য কোনো মানুষ যেন আপনার প্রোফাইলে যেন ভিজিট করতে না পারে। মানে আপনার যে ফেসবুক যে ফ্রেন্ড রয়েছে, ফেসবুক ফ্রেন্ড ছাড়া অন্য কোনো মানুষ যেন আপনার ফেসবুকে যেন কেউ ঢুকতে না পারে, কেউ যদি আপনাকে মানে ওপেন করতে না পারে, ঠিক আছে। এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনার প্রোফাইল যদি অন থাকে মানে প্রফেশনাল মোড থাকে, আপনি এটা প্রফেশনাল মোডটা অফ করে দেবেন। দেওয়ার পরে আপনার ফেসবুকে এখান থেকে আপনি আসবেন, ব্যাক করবেন, ফেসবুকের প্রোফাইলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ডান দিকে দেখেন একটা 3 ডট যে একটা আইকন রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আপনার মাঝখানের দিকে লক প্রোফাইল। আপনি যেটা করতে পারেন লক প্রোফাইলে ক্লিক করবেন। লক প্রোফাইলে ক্লিক করার পরে এখানে লক ইউর প্রোফাইল আবার লেখা আছে, লক প্রোফাইলে ক্লিক করবেন। লক প্রোফাইলে যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি যেটা হবে আপনার প্রোফাইলটা দেখেন ওকে, দেখেন আপনার প্রোফাইলটা মানে লক হয়ে গেছে। অন্য কোনো মানুষ যদি এখন এখানে দেখেন লেখা আছে যে ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল, অন্য কোনো মানুষ আপনার ফ্রেন্ড ব্যতীত অন্য কোনো মানুষ আর আপনার প্রোফাইলে কিন্তু ঢুকতে পারবে না, ঠিক আছে। অন্য কেউ যদি না ঢুকতে পারে আপনার প্রাইভেসি কিন্তু এখান থেকে নষ্ট হবে না, আপনার সব কিছু কিন্তু সেফ থাকবে। আমি এখান থেকে আমি এটা লক করবো না, আমি এখান থেকে আমি আনলক করে রাখবো। এখান থেকে আবার যদি আনলক করতে চান আনলকে ক্লিক করলেন আপনার সি প্রোফাইল এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি একটু ব্যাক করি, ব্যাক করার পরে দেখেন আনলক যদি করে ফেলি, এখান থেকে আনলক ইউর প্রোফাইল
আনলক প্রোফাইলে যদি আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রোফাইলটা কিন্তু আনলক এখান থেকে হয়ে গেছে। এখন থেকে অন্য কেউ আবার কিন্তু দেখতে পারবে। এবং নাম্বার চতুর্থ যে সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক সময় যেটা হয় যে কোনো ফটো বা পিকচার আমরা মনে করি যে এটা মানে কেউ যাতে এটা স্ক্রিনশট নিতে না পারে বা এটা যেন কেউ এটা সেভ করতে না পারে। তো এটার জন্য আপনার প্রোফাইলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট আইকন যেটা রয়েছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে এখান থেকে দেখতে পাবেন, সরি এখান থেকে না, এখান থেকে আপনি ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে আপনার যে প্রোফাইলে যে পিকচারটা রয়েছে প্রোফাইল পিকচারটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে টার্ন হচ্ছে অফ প্রোফাইল পিকচার গার্ড। এটা আমার যেহেতু অন করা আছে এখান থেকে যদি আমি এটা যদি ইয়েস করে দিই দেখতে পাচ্ছেন আপনি যেটা করবেন আপনার প্রোফাইল এভাবে ক্লিক করবেন, প্রোফাইলে যে পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যেভাবে আপনার পিকচারটা আপনি আপলোড করবেন ওই অপশানে যে দেখবেন যে লেখা আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড। আপনার যদি এটা অফ থাকে তাহলে আপনি এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে যেটা হবে এই যে দেখেন এখান থেকে যদি আমি নেক্সটে যদি ক্লিক করি, এখান থেকে সেভ যদি ক্লিক করি, সেভে ক্লিক করার পরে আমার এখান থেকে অন্য কেউ কিন্তু আমার এই প্রোফাইল পিকচারটা কিন্তু সেভ করতে পারবে না বা এখান থেকে আপনার স্ক্রিনশট নিতে পারবে না। এটা হচ্ছে অ্যামেজিং একটা ফিচার এখান থেকে। 5 নাম্বার যে সেটিংসটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করবো, খুবই ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই যে দেখেন আমি যদি এখান থেকে আবার ব্যাক করি, আমি কিন্তু ভিডিও অনেক সময় আমরা যখন ভিডিও দেখি, ভিডিও দেখার সময় দেখেন আমার এই ফটোগুলো কিন্তু ওখানে প্লে হচ্ছে না। আপনি যদি অনেক সময় দেখবেন যে ভিডিওগুলো আপনি ওপেন করছেন, ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে। এই প্লে যেন না হয় আমার মতো যেন এরকম হয়ে থাকে, আপনি যখন ইচ্ছা যে ভিডিওটা আপনি ওপেন করতে চাচ্ছেন সেই ভিডিওটা শুধুমাত্র আপনি প্লে করলে প্লে হবে। এরকম যদি অপশন যদি আপনি চালু করতে চান তাহলে আপনি উপরে যে সেটিংসের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচের দিকে আবার দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে। তারপর আপনি আবার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন যে লেখা আছে দেখেন যে নিউজ ফিড। আপনি এখান থেকে নিউজ ফিডে এখান থেকে নিউজ ফিডে না, আপনি একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখেন লেখা আছে যে মিডিয়া। আপনি এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অটো প্লে। অটো প্লে আমার এখান থেকে নেভার অটো প্লে ভিডিও, এখান থেকে কিন্তু আমার এটা অফ করা আছে, মানে এখান থেকে এটা অন করা আছে। অন করে থাকলে যেটা হবে আপনার এখান থেকে নেভার অটো প্লে মানে অটো প্লে ভিডিও ওপেন হবে না। তো আপনার এখান থেকে যদি ইয়া হয়, এটা যদি এখান থেকে যদি সিলেক্ট যদি না করা থাকে, অন যদি না করা থাকে আপনার এটা অন করে দেবেন। অন করে দিলে যেটা হবে আপনার ফেসবুকে যে ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে হবে না, আপনি আপনার মতো করে ইচ্ছা করে আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখেন লেখা আছে মোবাইল ডাটা হচ্ছে ওয়াইফাই থাকলে এটা অটো প্লে হবে, আবার হচ্ছে শুধুমাত্র ওয়াইফাই থাকলে অটো প্লে হবে। এবং নিচেটা লেখা আছে হচ্ছে আপনার নেভার অটো প্লে ভিডিও। আপনি এটা জাস্ট ওপেন করে দেবেন, ওপেন করে দিলে আপনার ভিডিওটা ওপেন হবে না। তো এইভাবে খুব সহজেই আপনার ভিডিওগুলো আপনি এখান থেকে অটো প্লে করে আপনার মতো করে দেখতে পারবেন। এবং ফেসবুকে আরও অনেক সেটিংস রয়েছে, অনেক আপডেট রয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে পরবর্তীতে আবার কোনো ফিচার নিয়ে আপনাদের সাথে এক্সপ্লেন করবো বা শেয়ার করবো। যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।